আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদেরকে আমি আমার সিলেটের সৌন্দর্য দেখানোর জন্য একটি ব্লগ ভিডিও তৈরি করছি। অবশ্যই ভিডিওটি দেখবেন। আমরা প্রথম থেকে আমাদের বাড়ি থেকে এখান থেকে বাসের জন্য অপেক্ষা করছি। বাস দিয়ে আমরা সিলেট চলে যাব। আমি এবং আমার বন্ধুরা সাথে 5 জন বন্ধু রয়েছে। এই যে আমরা সিলেটের পুরান ব্রিজে এসে পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার দেখব। আর এটি হচ্ছে সিলেটের অনেক সৌন্দর্য একটি জায়গা, পুরান ব্রিজের এখানেই। আলহামদুলিল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি মাজারে এসে গেছি। এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। আমি মাজারের ভিতরে যাচ্ছি। মাজারে অনেক বরকতময় জিনিস রয়েছে। এটি হচ্ছে মাজারের ভিতরে, এবং মাজারের ভিতরে রওজা শরীফ। মোবাইল নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। মাজারের কবুতরগুলো অনেক সুন্দর, আর ভিতরে অনেক অনেক দর্শনার্থী আসে দেখার জন্য। আপনারা অবশ্যই আসবেন। এটি একটি বরকতময় জায়গা। দেখেন, অনেক সুন্দর জায়গা। অনেক অনেক মানুষ আসে। এখন আমরা এখানের গজার মাছগুলো দেখব। যে মাছগুলো দেখার জন্য অনেক অনেক মানুষ অনেক দূর থেকে আসে। দেখেন কত মানুষ গজার মাছ দেখ। আজকাল এত বেশি মাছ দেখা যায় না। বন্ধুগণ, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে মাজারের পিছন দিয়ে কবরস্থানগুলো। কারণ ভিডিওর শেষ আপনাদের জন্য আরও অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে। দেখেন কবুতরগুলো অনেক অনেক সুন্দর, এবং অনেক অনেক বেশি কবুতরগুলো মাজারের উপরে ছিটিয়ে রয়েছে। আমরা আবারও গজার মাছগুলো দেখতে গিয়েছিলাম। ওই সময় বেশি একটা গজার মাছগুলো দেখতে পারি নাই। এই যে কত বড় বড় গজার মাছ দেখতেছেন, ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবেন। আর আপনারা অবশ্যই আসবেন, গজার মাছগুলো দেখবেন এবং মাজার শরীফ জিয়ারত করে যাবেন। দয়া করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ, যদি পাশে থাকেন। এটি হচ্ছে শাহপরান রহমতুল্লাহ মাজার শরীফ। এখানে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভালোভাবে ক্যামেরা করতে পারি নাই। এই মাজারটা অনেক পাহাড়ের অনেক উপরে আমরা গিয়েছিলাম, এবং মাজারের পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। অনেক সুন্দর সুন্দর নানা রকম দোকানপাট বসে। শাহপরান রহমতুল্লাহ মাজার শরীফ অনেক বরকতময় স্থান। এখন আমরা জাফলংয়ের জন্য রওনা হচ্ছি। দেখেন জাফলং যেহেতু অনেক সুন্দর জায়গা রয়েছে, অনেক অনেক সুন্দর দৃষ্টান্তমূলক জায়গা। অবশ্যই যারা এখনও জাফলং ঘুরতে আসেন নাই, অবশ্যই যাবেন। আপনারা কি জানেন যে যত বেশি ভ্রমণ করবেন, ঘুরবেন, মন মানসিকতা তত ভালোই থাকবে। এতে মন মানসিকতা অনেক হালকা হয়। অবশ্যই ঘুরবেন এবং জাফলং আসবেন। অনেক সুন্দর একটি জায়গা। আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম জাফলং। এই যে জাফলং চলে এসেছি। এখানে অনেক অনেক মানুষ রয়েছে। দেখেন কত সুন্দর একটি জায়গা। আমরা আরও গভীরে যাব, 0 পয়েন্ট যাব এখন। দেখেন কত দূরে মানুষ দেখা যায়। অসাধারণ একটি সুন্দর দৃশ্য ছিল এই জাফলংয়ের বিকালবেলা দৃশ্য। আমরা আসতে আসতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। দেখেন কত সুন্দর, অসাধারণ একটি জায়গা, যা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গা নামে পরিচিত। দেখেন কত সুন্দর জায়গা। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। দেখেন কত কত মানুষ এখানে এসেছে। এই যে আমরা বন্ধুদেরকে নিয়ে গোসল করতেছি। অসাধারণ একটি সুন্দর দৃশ্য। আমাদের পিছনে কিন্তু ভারত। এখানে ভারতের মানুষও গোসল করতে আসে। অসাধারণ সুন্দর একটি জায়গা, তো সবাই দেখতে আসে, ঘুরতে আসে, এবং এখানে এসে গোসল করে। দেখেন লক্ষ লক্ষ মানুষ ছিল আজকে। আমাদের পিছনে ঝুলন্ত ব্রিজটিও দেখা যাচ্ছে। এই ব্রিজটি অনেক সুন্দর একটি জায়গা। বিশ্বাস করবেন, এত আনন্দ পেয়েছি যে আমরা আমাদের জীবনে এত আনন্দ আগে পাই নাই। আপনারাও আসবেন, অবশ্যই আনন্দ ভাগ করে নেবেন, উপভোগ করবেন। দেখেন কত মানুষ, কত সুন্দর একটি জায়গা, এবং বিকালবেলা অনেক অনেক সুন্দর লেগেছিল জায়গাটি।
আমি যখন একটি মজার ভিডিও বানাচ্ছিলাম আমার বন্ধুরা তাই ক্যামেরা করে নিয়েছিল। অবশেষে দেখেন কত সুন্দর বিকালবেলা আমরা সুন্দর জায়গাটি অনেক অনেক ভালো লাগলো ঘুরতে, এবং আপনারা অবশ্যই আবারও বলছি আসবেন, ঘুরবেন, দেখবেন অনেক অনেক আনন্দ পাবেন। দেখেন কত সুন্দর একটি জায়গা, সত্যি অসাধারণ একটি জায়গা জাফলং। যারা এখনো আসেননি অবশ্যই আসবেন, না আসলে মিস করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আরও নতুন নতুন ব্লগ ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর একটি দৃশ্য, সন্ধ্যাবেলা অনেক সুন্দর লেগেছিল জায়গাটি। মনে হয়েছিল সারাদিনই থাকি এখানে। যখন গোসল করেছিলাম তখন অনেক অনেক বেশি মজা লেগেছিল এবং অনেক আনন্দ পেয়েছিলাম। ওই যে পিছনে ঝুলন্ত ব্রিজ দেখা যায়, এবং ওই পাশে কিন্তু ইন্ডিয়া, আমাদের পাশে ইন্ডিয়ার বর্ডার ছিল, এবং ইন্ডিয়ার বিজিবি ইন্ডিয়ার বর্ডার গার্ড ছিল। দেখেন সবাই গোসল করতেছে এবং অনেক আনন্দ উপভোগ করতেছে। দেখেন কত মজা করতেছে সবাই। ইনশাআল্লাহ অবশেষে আমাদের ব্লগ ভিডিওটি শেষ হলো এবং আমাদের আনন্দ উপভোগ শেষ হলো। এটি হচ্ছে সিলেটের রেল স্টেশন, এখানে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। অবশেষে আমরা সিলেট থেকে এখন অন্য এক জায়গায় যাব। আমাদের ব্লগটি শেষ, অনেক অনেক আনন্দ উপভোগ করলাম। যারা আমার এই পুরো ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ